নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব ছোলার ডাল। দেখো আমি কিভাবে এই ছোলার ডালটা করি। তার জন্য আমি ছোলার ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, নুন, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, দু টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে আমি এবার ভালো করে 4টে সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার এই যে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। এবার প্রথমে আমি এই নারকেল কুচিটাকে ভেজে নেব। নারকেল কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। নারকেল কুচিটা ভাজা হয়ে গেছে, এবার নারকেলটাকে তুলে নিচ্ছি। তেলে আমি কয়েকটা কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশটাকে একটু ভেজে নেব। কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি এবার একটু ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি, আলুটাকে এবার ভেজে নেব। লাল লাল করে এবার আলুটাকে আমি ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি আদা আর জিরে একসাথে আমি বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। একটু হিং দিয়ে দিলাম। আমি যেভাবে এই ছোলার ডালটা করছি তোমরা একবার বাড়িতে করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ছোলার ডালটা যখন সেদ্ধ করেছি তখন ওই যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করেছি, তাতে একটা সুন্দর সেন্ট আসবে। তার জন্য আমি ওইভাবে সেদ্ধ করেছি। তোমরা একবার এইভাবে করে দেখবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, তার জন্য একদম অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার এই সেদ্ধ ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। আর উপর থেকে এই আলু, কিশমিশ আর নারকেল যে ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। এটা আবার 2 মিনিট একটু ফুটতে থাকুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে ফুটতে দেবো। ছোলার ডাল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। লুচি, পরোটা, রুটি সবার সাথেই এই ছোলার ডালের রেসিপিটা খুবই টেস্টি লাগে। আমি যেভাবে করলাম তোমরা ঠিক সেভাবেই করে দেখবে। দেখো এইভাবে ছোলার ডালের রেসিপিটা বাড়িতে একবার করে দেখো।